বর্তমান বিশ্ব হলো জোরদার মল্লুকতার। আগের যুগে আজ থেকে 30-40 বছর আগেও যারা বিভিন্ন দেশের বিশেষ করে সুপার পাওয়ার যারা ছিল তাদের নেতৃবৃন্দের মধ্যে অনেক মানবিকতা ছিল। তারা অন্যান্য দেশের কথাও চিন্তা করেছে, জাতিসংঘেরও কিছুটা গুরুত্ব ছিল। এখন বিভিন্ন দেশে তারা নিজেদের স্বার্থ রক্ষা করতে গিয়ে এমন সব নেতাদেরকে ভোটের মাধ্যমে বা বিনা ভোটের মাধ্যমে ক্ষমতায় আনে যারা নিজের দেশ ছাড়া আর কোনো কিছুই করে না। যে কারণে এই যে ইউক্রেনের যে যুদ্ধ হচ্ছে, ইউক্রেনকে তো সাহায্য করে যাচ্ছে পশ্চিমা বিশ্ব, কিন্তু এখন সাহায্যের জন্য তারা বলেছে ইউক্রেনের যে খনিজ সম্পদ আছে এটার ভাগ তাদেরকে দিতে হবে। আমাদের দেশের পাশে এই যে মিয়ানমারের যে সমস্যার কথা আমরা ইদানিং শুনছি বা আরো সামনে অনেক জটিল পরিস্থিতির উদ্ভব সেখানে হবে, সেখানেও একটা কারণ হলো যে মিয়ানমারের অনেক প্রাকৃতিক সম্পদ আছে, এটির প্রতি বহিঃশক্তি এবং সুপার পাওয়ারদের নজর পড়েছে। এর জন্য হয়তো আনউইলিং ভিকটিম বাংলাদেশ হতে যেতে পারে। তো যাই হোক, আজকে পানি নিয়ে কথাবার্তা বলি। আমাদের দেশের অনেক ব্যক্তি তারা সরকারে না থেকেও নানাভাবে বাংলাদেশকে অনেকভাবে সেবা দিয়ে যাচ্ছে। তার একটি হলো আন্তর্জাতিক ফারাক্কা কমিটি। এই কমিটির যে নেতা ছিলেন আতিকুর রহমান সালু, তিনি কিছুদিন আগে পরলোক গমন করেছেন। অত্যন্ত উৎসাহী, প্রাণবন্ত, দেশপ্রেমিক এক যুবক ছিলেন। তিনি জানিয়েছেন এখানে রয়েছেন একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার নাসির, তিনি এবং আরেকজন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। তারা বিগত সরকারের আমলে আয়নাঘরে নিগৃহীত হয়েছে। আয়নাঘর সম্পর্কে কিছুই জানতাম না। তারা জীবনের রিস্ক নিয়ে তৎকালীন মাফিয়া সরকার বহাল থাকার সময় প্রতিবাদ করেছেন এবং 5ই আগস্টের আগেই হাসিনুর রহমান, ব্রিগেডিয়ার নাসির আরো কয়েকজন সেনা কর্মকর্তাকে নিয়ে আগর সেই আয়নাঘরের সামনে গিয়েছেন, প্রতিবাদ করেছেন, মিছিল করেছেন যে আমাদের দেশের নাগরিককে কেন এইভাবে নিগৃহীত করা হবে। এখানে রয়েছেন রুহুল কবির রিজভী, তিনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে একসময় একাই প্রতিবাদ জানিয়েছেন, ভারতীয় বস্ত্রে আগুন লাগিয়ে। সে সময় এটি নিয়ে অনেক সমালোচনা করা হয়েছে, কিন্তু যখন রাষ্ট্র কোনো ব্যবস্থা নেয় না, সরকার নীরব থাকে এবং প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থ উদ্ধারে ব্যস্ত থাকে, তখন দেশপ্রেমিক নাগরিকরা ইন্ডিভিজুয়ালি এইভাবে প্রতিবাদ জানিয়ে এসেছেন। তারই ফলশ্রুতিতে আজকে সেই মাফিয়া সরকার অপসারিত হয়েছে।